নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আমরা দেবযান শুনছি। দেবযান আজকে একাদশ পর্ব। আগের দিন আমাদের কথা হয়েছিল যে মাতৃশক্তি, এই জগতে আমাদের মাতৃরূপের যে অভিব্যক্তি দেখা যায়, সেই অভিব্যক্তি বর্ণনা করছেন শ্রী অরবিন্দ। তিনি বলছেন চারটি মাতৃশক্তি আমাদের এই জগতে অর্থাৎ আমাদের এই স্তরে ক্রিয়াশীল: মাহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। এছাড়াও আরও বিভিন্ন অভিব্যক্তি থাকলেও, অভিব্যক্তি মানে প্রকাশ, অভিব্যক্তি থাকলেও আমাদের জগতের জন্য এই চারটি রূপেরই প্রয়োজন এবং এই চারটি রূপেরই প্রাধান্য দেখা যায়। তো আমরা বলেছিলাম যে এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করে তারপর দেবযানে প্রবেশ করব। কিন্তু আজকে আমরা যে ঘটনায় প্রবেশ করব সেখানে এই প্রসঙ্গটি যদি ঢুকে পড়ে তাহলে দেবযান একদমই এগোবে না। সেই কারণে আমরা বৃহস্পতি শুক্র পরপর দুটো দিন তো শুনে থাকি। এদিকে ব্যাপার হচ্ছে বৃহস্পতিবার গুরু পূর্ণিমা, তো স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার আমাদের পাঠচক্র স্থগিত থাকবে। সকালে আন্দুলে আমার গুরুদেবের কাছে যাব, আর বিকেলে যাব পুত্রের গুরুমা শারদেশ্বরী আশ্রমে লালজির কাছে। তো সুতরাং বৃহস্পতিবার আমাদের পাঠচক্র কোনো সময়ই সম্ভব হবে না। আমরা শুক্রবার এই প্রসঙ্গটি শুনব, মাতৃশক্তি এবং সেই মাতৃশক্তির রূপ, অভিব্যক্তি ইত্যাদি। আজকে আমরা দেবযানের ঘটনার মধ্যে এগিয়ে যাই। আর সবার আগে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে শুরু করব আজকের প্রসঙ্গ। আর সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানাই। শুভ সন্ধ্যা সঙ্গীতা, শুভ সন্ধ্যা শর্মিলা ত্রিবেদী, চৈতালি, ইলিনা, বিলাসপুরের দিদি, রিমা, স্বপ্নাদি, অমিতা, চিনুদি, মিনুদি, রিমা, অজিত মজুমদার, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শর্মিলা ত্রিবেদী, সাহানা। তাহলে শুরু করছি আজকের প্রসঙ্গ। আজকে আমরা দ্বাদশ পর্বে আছি, যেখানে আমরা দেখছি যদিও তৃতীয় স্বর্গে দিন নেই, রাত নেই, সময় অবিভাজ্য এবং মাত্রা স্পর্শহীন, তবুও যতীনের সুবিধার জন্যে পুষ্প বুড়ো শিবতলার ঘাটে পৃথিবীর মতোই দিন রাত্রি সৃষ্টি করত। ঘুমের আবশ্যক না থাকলেও নিজের সৃষ্ট রাতে ঘুমাত। এবারে এই কথাটার মানেটা একটু বুঝতে হয়। যদিও তৃতীয় স্বর্গে দিন নেই, রাত নেই, সময় অবিভাজ্য। সময় অবিভাজ্য, আমরাই আমাদের হিসেবের কারণে, হিসেবের সুবিধার জন্য দিন, রাত, মাস, বছর এইভাবে সময়টিকে আমরা ভাগ করি। কিন্তু বাস্তবিক সময়টি কি ওইভাবে আজ শুরু হলো, আজ 2 তারিখ শুরু হলো, এভাবে তো ভাবা যায় না। একটা মানুষকে যদি একেবারে বিচ্ছিন্নভাবে কোথাও রেখে দেওয়া হয় কোনো একটি নির্জন দ্বীপে, ক্রমে সে দিন রাত্রিটুকু বুঝবে বটে, তারপর তার খেই হারিয়ে যাবে। এবার যদি তাকে বন্দি করে রাখা হয়, যেটা রাখা হতো কারাগারে, তাহলে সে যখনই বাইরের জগতের সঙ্গে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে, দিন রাতের প্রভেদও যখন সে বুঝতে পারবে না, তখন এই সময় অবিভাজ্য বলতে কি বোঝায় সেটা অনুভব হবে খুব কষ্টের মধ্যে দিয়ে যদিও। আর যখন সেটি উচ্চভাবে, উচ্চ স্তরে অনুভব হয়, তখন সে অনুভূতির আনন্দই আলাদা। তারপরে মাত্রা স্পর্শহীন, আমরা দেখি যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পরিবর্তন ঘটছে।
আমরা 5 বছর 10 বছর বাদে বাদে আমরা সমস্ত কিছুরই আমাদের স্থূল জগতের, নিজেদের দেহের সব কিছুর পরিবর্তন দেখি। কিন্তু বাস্তবিক যখন আমরা এই স্তরের ঊর্ধ্বে বাস করি তখন আমাদের সেই পরিবর্তনও হয় না। যে কারণে বলা হচ্ছে মৃত্যুর পর যখন সূক্ষ্ম দেহ লাভ হয় তখন সে কিন্তু মৃত্যুর সময় তার যে বার্ধক্য রূপটি হয়েছিল বা রোগে ব্যাধিতে ভুগে যে কুরূপটি হয়েছিল সেটি চলে গিয়ে তার মনের উজ্জ্বল রূপটিরই প্রকাশ ঘটে সূক্ষ্ম দেহে। কারণ সূক্ষ্ম দেহ মানেই আমাদের মনোগত যে চিন্তা ভাবনা তাই দ্বারা গঠিত একটি সূক্ষ্ম রূপ, যে রূপটি আমরা স্থূল চোখে দেখতে পাই না। এবারে তাই বলা হচ্ছে যে ঘুমের আবশ্যক না থাকলেও নিজের সৃষ্ট রাতে ঘুমাতো। দিন কয়েক পরে পুষ্প ঘুম ভেঙে উঠেছে। ওর শয়নকক্ষের বাইরের প্রকাণ্ড একটি মুচকুন্দ চাপার গাছ আছে। চাপা গাছটাতে পাখিরা কিচকিচ করে ডাকছে। ও দেখলে জানলা দিয়ে নতুন ওঠা প্রভাত সূর্যের আলোর রং কেমন অদ্ভুত ধরনের সবুজ ও গোলাপি। আরো বিস্মিত হলো দেখে যে সেই রঙিন আলোর মৃদু জ্যোতিটা বাষ্পের আকারে তার খাটটা ঘিরে রয়েছে যেন। যতীন বুঝতে পারতো না ব্যাপারটা। পুষ্প বুঝলে ওপরের স্বর্গ থেকে কোনো উচ্চতর আত্মা তাকে স্মরণ করেছেন। যতীনকে কথাটা বলতেই সে বললে, চলো আমিও যাই। পুষ্প দুঃখিত সুরে বললে, পারবে না যতুদা, নইলে তোমায় ফেলে কি যেতে আমার সাধ? আমার মনে হচ্ছে ইনি সেদিনকার সেই দেবী, করুণা দেবী, যার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল। তা যদি হয় সে স্বর্গে যাওয়া তোমার পক্ষে একেবারেই অসম্ভব। তুমি থাকো, আমি যাই, কাজ শেষ হলেই চলে আসব। গোলাপি আলোর সরল জ্যোতিরেখা অনুসরণ করে সে পুষ্প মহাশূন্য পথে উঠল। পুষ্প চতুর্থ স্তরের আত্মা, তার শক্তি গতিবেগ যতীনের চেয়ে অনেক বেশি। কিন্তু যতীন সঙ্গে থাকলে পুষ্প নিজেকে সংযত করে চলে, ওর সঙ্গে খাপ খাইয়ে চলতে। নইলে লক্ষ লক্ষ মাইল চোখের নিমেষে অতিক্রম করার শক্তি ধরে সে। পুষ্পের ভিতরে অনেকটাই শক্তির প্রকাশ দেখা যায়। পুষ্প যে স্বর্গে পৌঁছলো পৃথিবীর ভাষায় তার হয়তো বাইরের রূপের অনেকখানি বর্ণনা করা যায়। কেবল যা করা যায় না সেটা হচ্ছে সেই স্থানের অন্তঃপ্রবিষ্ট সুগভীর শান্তি ও বহু গুণে বর্ধিত সুখ দুঃখের অনুভূতির স্পন্দমান তীব্রতা। আমার এই মুহূর্তে যার কথা মনে হচ্ছে সে এখন পাঠচক্রে আছেও, সঙ্গীতা। কালকে যখন ঢুকেছি হুড়মুড় করে, কেননা আমরা সবাই জানতাম মহারাজজি 5:30 থেকে 5:45 মধ্যে এসে যাবেন। কিন্তু আমরা সুতাপার বাড়ি থেকে মল্লিকার বাড়ি হয়ে, কল্যাণীদিরও শরীরটা খুব খারাপ ছিল, সব বিশ্রাম ইত্যাদি করে বেশ দেরি হয়েছে। কিন্তু আমাদের মনের আকুতি আমাদের রাস্তায় কিন্তু এতটুকু আটকায়নি। অদ্ভুতভাবে আমরা এমন খালি রাস্তা পেয়েছি। কাল মহরমের দিন রাস্তা জ্যাম হবার আশঙ্কা সত্ত্বেও এত খালি রাস্তা কল্পনা করা যায় না। তা যাই হোক, এসে দেখছি যে বেশ ভিড় হয়ে গেছে। পিয়ালি তাকেও দেখতে পাচ্ছি না, সঙ্গীতাকেও দেখতে পাচ্ছি না। সঙ্গীতা তো অনেকটা দূর থেকে আসে, আর যেহেতু আমার গুরুর জায়গা সেই হেতু বোধহয় মনটা একটু অন্যরকম ভাবেই কাজ করে। তো সঙ্গীতাকে দেখতে না পেয়ে তারপর পিয়ালিকে দেখে জিজ্ঞেস করছি, সঙ্গীতা কোথায়? আসেনি? তখন দেখাচ্ছে সঙ্গীতা চুপ করে বসেছিল, কিন্তু ওর মুখের মধ্যে এমন একটা সুস্মিত আলো জ্বলছিল যে সেটা আর ভাষায় প্রকাশ করা যায় না।
স্বয়ং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনিও তার এই চরিত্র পুষ্পকে দিয়ে বলাচ্ছেন যে এই জায়গার বাইরের রূপের অনেকখানি বর্ণনা করা যায়, কেবল করা যায় না তার অন্তঃপ্রবিষ্ট সুগভীর শান্তি ও বহু গুণে বর্ধিত সুখ দুঃখের অনুভূতির স্পন্দনমান তীব্রতায়। তারপরে সঙ্গীতা বলল, ও অনেকক্ষণ এসেছে। বললাম, এসে কি করছিলে? ও বলল কি, ঠাকুরের সামনে চুপ করে বসেছিলাম। অর্চনালয় ঠাকুরের সামনে একদম কাছাকাছি বসা যায়, একদম মনে হয় ঠাকুরের গায়ের কাছটাতে গিয়ে বসে আছি, যেটা মঠে মিশনে সম্ভব নয়। গৃহী ভক্তরা এখনো সেই জন্যে মিশন চাইলেও এই দায়িত্বটা নিজেদের কাছেই রেখেছে। ঠাকুর যেন এখানে বড় আপনার, একেবারে দেবেন দাদা যেন নিজের দাদা, ঠিক তেমনি তেমনি ঠাকুরও এখানে একদম আপনার, সেখানে কেউ তাকে আমাদের থেকে সরিয়ে রাখেনি। তা ঠিক সেই কথাই যে সব সময় আমরা ভিতরের অবস্থাটা বলতে পারি না। সে কি ভয়ানক জীবন ছন্দ! সেখানকার মাটিতে পা দিলেই মনের সুখ দুঃখ শোক স্নেহ প্রেম কল্পনা সব শতগুণ বেড়ে যায়। অনুভূতির তীব্রতা যারা সহ্য করতে না পারে তারাই সংজ্ঞাহীন হয়ে পড়ে। সেই মুহূর্তেই বলহীন মন স্বর্গ লাভ করতে পারে না। এই কথা আমরা ঠাকুর মায়ের কথায় বারবার পেয়েছি। চন্দ্রমোহন বাবু মায়ের যখন স্বরূপ দেখতে চাইছেন, মা কিছুতেই রাজি হচ্ছেন না, বলছেন এ যুগে এরকমই, ওই রূপ দর্শন হবার নয়, সহ্য করতে পারবে না। তবুও আমরা জানি মা চন্দ্রমোহন বাবুর কাকুতি মিনতিতে দর্শন দিয়েছিলেন, সেই মুহূর্তের দর্শন তারপরে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরকম আমরা মায়ের স্বরূপের বহু দর্শন কথা ছোট্ট ছোট্ট করে পাই। এইবার এখানে সেই জন্য আমরা বুঝতে পারছি যে সেই অনুভূতির তীব্রতা তারা সহ্য করতে পারেন না। ঠাকুর পর্যন্ত জগন্নাথের কাছে যেতে পারছেন না পুরী ধামে, বলছেন তখন এমন ভাবের তীব্রতা আসবে যে এই দেহ সে ভাব ধারণ করতে পারবে না। ব্যাপারটা এই রকম। পুষ্প শক্তিময়ী, পুষ্প চতুর্থ স্তরের উচ্চ থাকের আত্মা, তাকেও রীতিমতো চেষ্টা করতে হলো প্রাণপণে সংজ্ঞা বজায় রাখবার জন্য। চারিপাশের অদৃশ্য ইথারের তরঙ্গ যেন তার দেহের কোন অজানা ইন্দ্রিয়কে স্পর্শ করে তাকে সক্রিয় করে তুলেছে। সে অজ্ঞাত ইন্দ্রিয়ের কাজ যে অনুভূতি রাজিকে মনের মুকুরে প্রতিভাত করা। পৃথিবীতে এমনকি নিম্ন স্তরের স্বর্গগুলিতেও সেসব অনুভূতির সঙ্গে পরিচয় ঘটে না। দেবীমাও বলতেন তার অনুভূতি, তিনি বলতেন যে আমি তোমাদের বলতে চাইছি কিন্তু কি করে বলবো আমি বুঝতে পারছি না, ভাষা যেন কে আটকে ধরছে, গলাটার কাছে কে যেন চেপে ধরছে। এই সময়ে একটা কথা মনে পড়ে যায়, যখন আজ থেকে 22 বছর হতে চলল, আগে আমরা আন্দামানে গিয়েছিলাম, সুনামির তো অনেক আগে। তখন যখন স্নরকেলিং করে সমুদ্রের তলার সে আশ্চর্য রূপ দেখেছিলাম, আশ্চর্য রং, প্লাস সমুদ্রের আকাশের যে দ্যুতি, যে রং আন্দামানে দেখেছিলাম, সে রং দেখে নার্ভগুলো ঠিক এরকমই উত্তেজিত হয়ে গিয়েছিল। বিশেষ করে যে রাত্রে সমুদ্রের তলার দৃশ্য দেখতে পেয়েছিলাম, সেই দিন সারা রাত চোখ বুঝতে পারিনি, দু চোখের পাতা এক হচ্ছিল না, যেন ঝনঝন করে চোখের পাতাগুলো খোলা থাকছিল। এই অনুভূতির তীব্রতা। বা আমরা আরেক ক্ষেত্রেও এটা বুঝতে পারি, যখন আমরা প্রচন্ড কষ্টে পড়ি তখন যে তীব্র আকুল ভাবে ঈশ্বরকে ডাকি, সে ডাক কিন্তু পরে আর ডাকতে পারি না। এই অনুভূতিও আমাদের নিশ্চয়ই আছে কারোর কারোর। সেই কারণেই কুন্তী বলছেন, কৃষ্ণ তুমি আমাকে চির সময়
চিরকাল কষ্টে রেখো, যাতে তোমাকে আমি ডাকতে পারি। অথচ প্রত্যেক মানুষের মধ্যেই তারা থাকতে পারে এবং আছেও, কেবল আস্বাদ করবার ইন্দ্রিয় ঘুমিয়ে আছে। অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের শক্তির সীমাবদ্ধতার মধ্যেই আমরা বাস করি। যোগ সাধনা করলে সেই শক্তি বৃদ্ধি পায়, এবং যখনই সেই শক্তি বৃদ্ধি পায় তখনই যে ধরনের দর্শন, দূরদর্শন, মানে দূরের জিনিস দেখতে পাওয়া, দূরের শ্রবণ, দূরশ্রবণ শুনতে পাওয়া, বা মানুষের অন্তরের সবকিছু দেখতে পাওয়া, এই নিয়ে স্বামীজির একটা কথা মনে পড়ে। স্বামীজির যখন রাত জেগে ধ্যানের অবস্থা, মানে ঠাকুরের কাছে আসা যাওয়া করছেন এবং রাত জেগে জেগে ধ্যান করছেন, তখন উনি ওনার এই দূরদর্শন এবং দূরশ্রবণ শক্তি দুটি প্রকাশিত হয়, কিন্তু তাতে তার খুব অশান্তি হয়েছিল। ওইভাবে তিনি, মানে সেটাও তিনি ঠাকুরকে বলেন এবং ঠাকুর সেটা বন্ধ করে দেন। রাখাল মহারাজ তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন যে ঠাকুর যেমন অন্যের ভিতরটা দেখতে পান, তিনিও ওরকম চান। তা ঠাকুর তাকে সে আশীর্বাদ করেন। সেই আশীর্বাদের ফলে কি হলো, তিনি এবার সামনে যে কোনো মানুষ তার ভিতরটা দেখতে পাচ্ছেন। তাতে করে তার কিছুই আনন্দ ভালো লাগা এলো না, কারণ লোকের ভিতরটা এতটাই কলুষ, এতটাই মলিন, যে সেটা আমরা কি আবর্জনা দেখে আনন্দ পাই? আমরা কি ডাস্টবিন তাকিয়ে তাকিয়ে লক্ষ্য করে করে দেখি? না, ঠিক আমাদের মনের ভেতরগুলো এইরকম নোংরা বলে রাখাল মহারাজ পরে বলছেন যে ঠাকুর তুমি মশাই, আপনি আমার এটা ঠিক করে দিন। উচ্চ জগতের তীব্রতর স্পন্দন তরঙ্গ তাকে জাগিয়ে তুলতে পারে। অর্থাৎ আমাদের মন যত সূক্ষ্ম, যত সংবেদনশীল হয়, তত আমাদের অনুভূতি বেড়ে যায়। ঠাকুরের একটা কথা মনে পড়ছে, যখন ঠাকুর বলছেন যে তার নাম করলে গায়ে রোমাঞ্চ হবে, চোখে পুলক অশ্রু আসবে, তখন আর সন্ধ্যা করতে হবে না, তার নামেই চোখে জল আসবে, তার নাম করা মাত্র গায়ে রোমাঞ্চ হবে। অর্থাৎ অনুভূতির স্পন্দন সেটা কতখানি বেড়ে যায়, তীব্রতর হয়ে ওঠে। যেমন গঙ্গা যখন মর্তে অবতরণ করেন, তখন তার তাল কেউ সামলাতে পারেনি, ঐরাবত পর্যন্ত ভেসে গিয়েছিল। উচ্চ স্বর্গের দেবতা মহাদেব তিনি এসে জটা জাল বিস্তার করে না দাঁড়ালে কারো সাধ্য ছিল না সেই বেগবতী স্রোতধারার সামনে দাঁড়ায়। ওইসব অনুভূতির বেগ তেমনি সহ্য করতে পারে একমাত্র উচ্চ স্তরের দেবতারা। এইটাই হচ্ছে কথা। দেবতাত্মা হিমালয় এই কারণেই বলা হয় যে সেখানে এমন ধরনের অনুভূতি জাগে যে তখন সংসারের কুচুটেপনা, কুটিলতা, অহংকার এগুলো কোথায় মিলিয়ে যায়। আমার যতটুকু অভিজ্ঞতা আছে তার থেকেই বলছি। যেমন আমার মা কেদারবদ্রী থেকে ঘুরে এসে বলছে সন্ধে হয়ে আসছে, তখনও দিনের আলো নেভেনি, আকাশটি অদ্ভুত রকমের নীল, আর সেখানে ওই নীলকণ্ঠ পাহাড়ের একদম সাইড দিয়ে এমনভাবে দ্বিতীয়া কি তৃতীয়ার চাঁদ দেখা যাচ্ছে যে সবাই স্তব্ধ হয়ে গেল, সবাই সেখানে একভাবে শিবের ভাবে ভাবিত হয়ে পড়ল। তা এখানেও দেখছি আমরা যে ওই রকম অনুভূতির বেগ সহ্য করতে পারে একমাত্র উচ্চ স্তরের দেবতারাই। ঠাকুরও যখন তোমাদের চৈতন্য হোক বলে সকলকে ছুঁয়ে দিচ্ছেন, সেই সময়ও তারাও কিন্তু 2 দিন 3 দিন অবধি, কালকে স্তবপ্রিয়ানন্দজি মহারাজও বলছেন, ওই অক্ষয় কুমার সেন তিনিও 3 দিন ক্রমাগত এমন অবস্থা যে সহ্য করতে পারছেন না, ধারণা করতে পারছেন না। স্বামীজি তাকে ছোঁয়া মাত্র তিনি বলছেন এ আমার কি করলে গো, আমার ঘরে মা ভাই বোন আছে। অর্থাৎ সেই
বেগ সহ্য করবার জন্য যে শক্তির প্রয়োজন, সে শক্তি থাকে না বলেই তখন জীব আত্মা ঘুমিয়ে পড়ে বা জ্ঞান হারিয়ে ফেলে। পুষ্পকেও তাকেও সেই অনুভূতির বেগ সহ্য করবার জন্য যথেষ্ট মনঃসংযোগ এবং মনের শক্তিকে দৃঢ় করতে হচ্ছে। চারিদিকে ফুল ফুটে আছে, সেসব ফুলের রঙই বা কত রকম, কিন্তু আলোর মতো কি একটা অজানা পদার্থে সেসব গাছ, সেসব ফুল তৈরি। এই আলোর ফুলের কথাও দেবীমার কাছে শুনতাম, যে ফুলগুলো যেন স্পন্দিত হচ্ছে এবং আলো দিয়ে তৈরি। সেই আলোর মতো কি একটা অজানা পদার্থে সেসব গাছ, সেসব ফুল তৈরি। একটা ছিঁড়ে নিলে তার জায়গায় তখনই আরেকটা ওই রকম ফুল গজাবে। বড় বড় জলাশয় আছে, তার নীলাভ নিস্তরঙ্গ বক্ষের উপর দিয়ে লোকেরা হেঁটে যাতায়াত করছে, যেমন মাটির ওপর দিয়ে পৃথিবীর লোক যায়। অথচ সেখানে নৌকাও আছে, যাদের ইচ্ছে নৌকা করেও বেড়াতে পারে। এক জায়গায় স্ফটিক প্রস্তরের মতো স্বচ্ছ কোনো পদার্থে তৈরি একটা বাড়ির সামনে গিয়ে ওই রঙিন জ্যোতিরেখা বাড়ির মধ্যে ঢুকে গেছে। পুষ্প সেখানে ঢুকে দেখলে প্রণয় দেবী একটা বড় জানলার ধারে দাঁড়িয়ে কি যেন দেখছেন। পুষ্প ঘরে ঢুকতেই ওর দিকে চেয়ে বললেন, তোমায় ডেকেছি বড় বিপদে পড়ে, আমায় একটু সাহায্য করো। পুষ্প বললে, বলুন কি করতে হবে। দেবী বললেন, বসো, পৃথিবীতে গিয়ে কাজ করতে পারে এমন লোকই চাইছিলাম, তুমি ভিন্ন আর কারো কথা মনে উঠল না। যতীন কোথায়, তাকে আনলে না কেন? পুষ্প সলজ্জ সুরে বললে, যতুদা সে তো এখানে আসতে পারবে না দেবী, আসতে চেয়েছিল, আমি আনিনি। দেবী প্রসন্ন সহাস্য মুখে বললেন, আচ্ছা, এবার থেকে আমি তাকে গিয়ে নিয়ে আসব। আপনি পারেন, আমার শক্তি কতটুকু আমার কাজ নয়। একবার পঞ্চম স্বর্গে নিয়ে যাবার চেষ্টা করেছিলাম, চতুর্থ স্তরেই অজ্ঞান হয়ে পড়ল, আর আমি চেষ্টা করিনি। পুষ্প একটা জিনিস লক্ষ্য করলে, এর আগেও বলেছি, আমরা যদি অনেকক্ষণ ধরে কোনো গভীর তত্ত্ব আলোচনা করি, সেখানে যারা রোজকার সিরিয়াল দেখে বা তুচ্ছ বিষয়ে আলোচনা করে অভ্যস্ত, তাদের কিন্তু সেটা ভালো লাগবে না, তারা মনোসংযোগ করতে পারবে না, তাদের ঘুম এসে যাবে। ঠিক সেই রকম এখানেও যত শক্তিশালী স্তরে উন্নীত হচ্ছে, তত নিম্ন স্তরের আত্মা তারা আর সেই জায়গায় নিজেদের সজাগ রাখতে পারছে না, তারা সংজ্ঞা হারিয়ে ফেলছে। পুষ্প একটা জিনিস লক্ষ্য করলে, প্রথম দিন সে প্রণয় দেবীকে যে মূর্তিতে দেখেছিল, এ ঠিক সে মূর্তি নয়। প্রণয় দেবীকে আরো তরুণী দেখাচ্ছে, মুখশ্রী আরো সুন্দর, শরীর স্বচ্ছ, সুন্দর, নীলাভ, শুভ্র। দেবী বললেন, কি ভাবছ? আপনি জানেন দেবী কি ভাবছি। আমার চেহারা এখন যেরকম দেখছো, তখন অন্যরকম দেখেছিলে, এই তো। পুষ্প কথাটা জানতো, সে শুনেছিল বহু উচ্চ স্বর্গে অধিবাসীদের কোনো নির্দিষ্ট রূপ নেই, অধিকাংশ সময়ই তারা একটা ডিম্বাকৃতি সোনালি আলোর মতো। যখন কারো সঙ্গে দেখা করার প্রয়োজন হয় দেখা করবার প্রয়োজন হয় না, বা মূর্তি গ্রহণ করবার বিশেষ কোনো আবশ্যকতা থাকে না, তখন তারা শুধু একটা চৈতন্য বিন্দুতে পর্যবসিত হয়ে এই ডিম্বাকৃতি আলোর মূর্তিতে অবস্থান করেন। কিন্তু প্রয়োজন উপস্থিত হলে তারা যে কোনো মূর্তি ইচ্ছা মতো ধারণ করতে পারেন। অতি সুন্দর তরুণের রূপ, বা মহিমময় গম্ভীর বয়স্ক লোকের রূপ, বা
পৃথিবী প্রচলিত নানা শাস্ত্র ও ধর্মগ্রন্থাদিতে বর্ণিত দেব দেবী দেবদূত প্রভৃতির রূপ ঠাকুর যে বলছেন যে ভক্তিহিমে জমাট হয়ে সাকার রূপ গঠন হয় নিরাকার মহাচৈতন্য, যাতে মানুষেরা স্বজাতীয় ও স্বদেশীয় ট্র্যাডিশন অনুযায়ী মূর্তিতে তাদের ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করতে পারে। আমরা কখনোই সেই নিরাকারের কাছে মন স্থির করতে বা মনকে কেন্দ্রীভূত করতে পারি না। আমরা মাকে বলতে পারি, ঠাকুরের কাছে বলতে পারি, গুরুর কাছে বলতে পারি, গুরু যদি স্থূল দেহে নাও থাকেন। কিন্তু তা না হলে কি হয়, আমরা কাকে বলছি, আমাদের একটা মানে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে যায়। আর এই যে প্রসঙ্গটি, আমরা দুটো কথা স্মরণ করব। শ্যামাচরণ লাহিড়ীর প্রসঙ্গ যেদিন আমরা শুনছিলাম, সেই দিন শুনেছিলাম যে কিভাবে গঙ্গা বক্ষের উপর দিয়ে সোনালি আলোর বল এলো এবং এসে ভূমি স্পর্শ করে কিভাবে শ্যামাচরণ লাহিড়ী এবং বাবাজি মহারাজের রূপ পরিগ্রহণ করলো, সেটা যেমন শুনেছি। আরেকটি কথা, এ কথাও শোনা, যারাই ঠাকুর মায়ের কথা নিত্য শোনেন, স্মরণ মনন করেন, জয়রামবাটির কথা নিশ্চয়ই মনে পড়ছে। জয়রামবাটিতে ঠাকুর এসেছেন, আর মা সব গৃহকর্ম শেষ করে যখন রাত্রিবেলা ঠাকুরের কাছে গেছেন, দেখছেন ঠাকুর ঘরে নেই, বিছানার ওপর যেন এক আলোর পিণ্ড। সারা রাত মা ভয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর সেই আলো ঘনীভূত হয়ে ভোরবেলা ঠাকুরের রূপ ধারণ করে মাকে বলছেন, ও তুমি এখানে এই রূপে এইভাবে আছো। তো এই হচ্ছে কথা। তো আর তারপরে আরেকটা কথাও এখানে আসে, যে যখন একথা পুষ্প ভাববে তখন আমরা আলোচনা করব। তবুও ভালো করে দেবীর মুখে শোনবার জন্য তার কৌতূহল হলো। প্রণয় দেবী বললেন, দেখো, পৃথিবীতেও এই একই ব্যাপার হয়। আত্মার অবস্থার সঙ্গে বাইরের আকৃতি বদলায়। আজকে আমরা প্রথম পর্বে স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথাতেও বলছিলাম, মহারাজজি খুব রসিক। তিনি সবসময় বলতেন তাকে দেখতে বিচ্ছিরি, অথচ কেউ সে কথা বলবে না, মানবে। মহারাজের ওই যে হাসি মুখখানি, তার সঙ্গে ফুলের তুলনা করা যায়। প্রস্ফুটিত পদ্ম ফুল, সাদা পদ্ম ফুল, মহারাজের মুখের দিকে তাকালে আপনা হতেই একটা আনন্দের রেশ এসে আমাদের ছুঁয়ে যায়। এটা তো গেল মহারাজজির কথা, তিনি শ্রী গুরুর প্রতিভু, তার কথা তো ছেড়েই দিলাম। আমরা যদি নিজেদের ক্ষেত্রেও দেখি, সে তাকে যেমনই দেখতে হোক, একটা রাস্তার ভিখারি পাগলি, সেও যখন মা হয়ে তার সন্তানকে আগলায়, আদর করে, তার মুখশ্রীতে এক অপূর্ব স্বর্গীয় সুষমা ফুটে ওঠে। আমরা যখন একটা দয়া মায়ায়, আমরা কি বলি যে মুখ মন কোমল হয়ে যায়। মায়ার তো আসক্তিযুক্ত, দয়ার রূপ তো আরো সুন্দর, আরো স্বর্গীয়, আরো অপার্থিব। এই সময় মানুষের মন স্নেহে কোমল হয়ে যায়। আমরা অনেক সময় দেখি খুব বেজার বিরক্ত মুখের মানুষজন রয়েছে, কিন্তু যে মুহূর্তে একটি শিশু এসে হই হই করতে লাগলো, খেলতে লাগলো, হাসতে লাগলো, সঙ্গে সঙ্গে সেই বয়স্ক বেজার মুখের লোকগুলোর মধ্যে যেন এক অপূর্ব স্নেহের আলো ছুঁয়ে গেল, তাদের মুখের সেই কাঠিন্য হারিয়ে গেল। আমরা ছবিতেও এটা খুঁজে পাই, হ্যাঁ, কিন্তু এটা স্থূল দেহে এর প্রকাশটা কম হয়, সেটাই বলছে এখানে দেবী। এবার বলছেন, দেখো, আত্মার অবস্থার সঙ্গে বাইরের আকৃতি বদলায়। সাধুর একরকম চেহারা, নিম্ন স্তরের লোকের
আর এক রকম। আমরা এক একটা লোককে দেখলে কিরকম একটা লাগে। আগেও আমরা বলেছি, সে যে আমার কোনো ক্ষতি করছে তাও নয়, আমার দুটো বাজে কথা বলছে তাও নয়, ট্রেনে বাসে তো কত লোক দেখি, ওই জন্য চোখটা বুজে রাখি, কিরকম একটা অস্থির অস্থির লাগতে থাকে। ঠাকুর বলছেন সব নিম্ন দৃষ্টি। অথচ যখন আমরা মঠে মিশনে যাই, সেখানে সকলের মুখে একটা আলো জ্বলে ওঠে, এটা সবাই আমরা বুঝতে পারি। কিন্তু পৃথিবীর স্থূল পদার্থের ওপর আত্মার প্রভাব তত কার্যকর হয় না। অর্থাৎ স্থূল বাইরের যে অস্থি মজ্জা মাংস, তার মধ্যে ভাবের খেলাটা অতটা বেশি বোঝা যায় না, যেটা এখানে হয়, অর্থাৎ এই সূক্ষ্ম আত্মিক স্তরে। এমনকি এবেলাও বেলা রূপের পরিবর্তন হয় এখানে। খুব প্রেম বা সহানুভূতির সময় এখানে মুখশ্রী দেখতে দেখতে অপূর্ব সুন্দর হয়ে ওঠে। বয়স্ক দাদু ঠাকুমা নাতি নাতনিকে যখন আদর করে, মা বাবা যখন সন্তানকে আদর করে, তখন তার মুখটা কিরকম হয়ে যায়। স্নেহের স্পর্শে মুখের মধ্যে একটা আলাদা দ্যুতি ফুটে ওঠে। তো অথচ সেই লোকটাই হয়তো একটা মানুষকে খুন করতে পারে, সেই লোকের মধ্যেও ওই রকম কোমল একটা স্পর্শ ফুটে ওঠে, কারণ শুধু তম হয় না, সত্য রজ তম 3 গুণের প্রকাশ জগৎ। সেই প্রকাশের যে ছবি আমরা দেখতে পাই। খুব প্রেম বা সহানুভূতির সময়, এমনকি সহানুভূতির সময় এখানে মুখশ্রী দেখতে দেখতে অপূর্ব সুন্দর হয়ে ওঠে, ঠিক পৃথিবীর খুব ভাবপ্রবণ কল্পনাময়ী অপরূপ রূপসী কিশোরীর মতো। আবার অন্য অবস্থায় অন্য রূপ ফুটে ওঠে মুখে, ইচ্ছা মতো পৃথিবীর পোশাক বদলায়, যেমন এখানে তেমনি মূর্তি বদলানো যায়। কালকেই স্তবপ্রিয়ানন্দজি মহারাজ এই কথাটিও বলছিলেন যে আপনার মানে সাজের কিরম তফাৎ, যখন অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়িতে একরকম সাজ, আবার যখন মঠে মিশনে তখন একরকম সাজ, ইত্যাদি ইত্যাদি। ওনার প্রসঙ্গটা একটু আলাদা ছিল, যাই হোক, অর্থাৎ এইটা আমরা খুব বুঝতে পারি এই পার্থক্যটা। পুষ্প সকৌতুকে ভাবলে, অর্থাৎ কিনা আটপৌরে গেরস্থালি মূর্তি, পোশাকি মূর্তি, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করার মূর্তি, প্রিয়ের সঙ্গে মিলনের মূর্তি, এটাও ঠিক। ভক্তের কাছে পুজো নেওয়ার মূর্তি, এরা বেশ আছে মজায়। আর এটা খুব ঠিক, আমাদের মনের মধ্যে ঠিক এই ভাব তরঙ্গ একদম খেলে যায়, যেন জল তরঙ্গ। ঠিক ভেতরে যে সুর বেজে ওঠে, মুখে চোখে সেই সুরই প্রকাশিত হয়। যেমন একটা মনে পড়ছে, রবি ঠাকুরের একটা গান আছে, সখীরে সাজাবো সখারও প্রেমে। মানুষ যখন প্রেমে পড়ে, সে যে প্রেমই হোক, সে সন্তান, শিশু, ফুল, গাছপালা, ঈশ্বর প্রেম তো সর্বশ্রেষ্ঠ, তার মুখের ভাবটাই বদলে যায়। সখীরে সাজাবো সখারও প্রেমে, অলক্ষ প্রাণেরও অমূল্য হেমে। প্রাণ তো আমরা দেখতে পাই না, সেই অলক্ষ প্রাণেরও অমূল্য হেমে। সখীরে সাজাবো বিরহ বেদনায়, সখীরে সাজাবো মিলন সাধনায়। তোমায় সাজাবো যতনে কুসুমে রতনে, কেউরে কঙ্কনে কুমকুমে চন্দনে। এই সব সাজই হলো বাহ্যিক। তারপরে এই কবি এই কথা বলছেন যে সখীরে সাজাবো সখারও প্রেমে, অলক্ষ প্রাণেরও অমূল্য হেমে। প্রণয় দেবী পৃথিবীর এই প্রগল্ভা বালিকার চিন্তা বুঝতে পেরে স্নেহের হাসি হাসলেন, বললেন, আমি পৃথিবীতে এখন যেতে পারছি নে, তুমি যাও, যতীনকে সঙ্গে নিয়ে যাও, এখানে সরে এসো, যে ব্যাপারের জন্য পাঠাচ্ছি এখানে এসে দেখো দাঁড়িয়ে। ওদিকের যে প্রকাণ্ড বড় ফরাসি ওয়ে উইন্ডোর মতো জানলার ধারে তিনি পুষ্প আসবার আগে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে কি দেখছিলেন,
পুষ্প সেখানে গিয়ে দাঁড়ালো। এরকম খ্রিস্টান চিন্তা ভাবনায় বা শিল্পীদের মননে আছে যে এঞ্জেল তারা এরকম স্বর্গের কোনো একটা জানলা দিয়ে নিচের দিকে তাকিয়ে এই স্তরটি লক্ষ্য করছেন। দাঁড়ানো মাত্র তার দৃষ্টিশক্তি যেন সহস্র গুণে বেড়ে গেল। লক্ষ কোটি যোজন দূরবর্তী এক অতি ক্ষুদ্র গ্রহ, পৃথিবীর এক ক্ষুদ্র গ্রাম, অতি ক্ষুদ্র গ্রহ পৃথিবীর এক ক্ষুদ্র গ্রাম ওর নয়নপথে পতিত হলো। দেখেই বুঝলে বাংলাদেশ। সন্ধে নেমে আসছে। নারিকেল সুপারি গাছে ঘেরা ছোট্ট একটা একতলা কোঠা বাড়ি। বাড়িতে বিবাহ হচ্ছে। উঠোনে ক্ষুদ্র শামিয়ানা টাঙানো, বাইরের বৈঠকখানায় ফরাশ বিছানো। বরযাত্রীরা এখনো আসেনি। কন্যাপক্ষ ব্যস্ত হয়ে ঘোরাঘুরি করছে। সকলের একটা ব্যস্ততা ও উৎসাহের ভাব। কিন্তু সরু পাড় ধুতি পরনে একটি 17-18 বছরের কিশোরী নিরানন্দে ঘরের এক কোণে চুপ করে বসে আছে, যেন আজকের উৎসবের সঙ্গে তার কোনো যোগ নেই। মাঝে মাঝে চোখের উদ্গত অশ্রু আঁচল দিয়ে মুছে ফেলে ভয় ভয় চকিত দৃষ্টিতে চারিদিকে চাইছে, কেউ দেখতে না পায়, না হলে বলবে অভাগীর চোখের জলে অমঙ্গল ঘটবে। দেবী বললেন, ওই যে মেয়েটি দেখছো, ওর নাম সুধা, বিয়ে ওর ছোট বোনের। ওই মেয়েটার দুঃখে আমি এত কষ্ট পাচ্ছি যে স্বর্গে থাকা আমার দায় হয়ে উঠেছে। ও অত্যন্ত প্রেমিকা মেয়ে, অত অল্প বয়সে অত ভাবপ্রবণ প্রেম পাগলিনী মেয়ে বড় একটা দেখা যায় না। ও আজ বছর 2 বিধবা হয়েছে। 13 বছরে বিবাহ হয়েছিল। স্বামী বেঁচে ছিল বছর 2। এই 2 বছরে স্বামীকে ও প্রাণ দিয়ে ভালোবেসেছিল। রোজ রোজ লুকিয়ে লুকিয়ে কাঁদে। আজ ওর ছোট বোনের বিয়ে। ওর কেবলই মনে হচ্ছে ওর বিয়ের দিনটির কথা। সেই দিনটির কথা আজ ওকে যেন একেবারে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সারা দিন লুকিয়ে লুকিয়ে কাঁদছে, পাছে মা বাবা কষ্ট পায় আর লোকে গালমন্দ করে। আমার আর সহ্য হয় না ওর দুঃখ। কি যে করি। তার চেয়েও করুণ ব্যাপার হচ্ছে এই যে মেয়েটিকে আমি 3 জন্ম ধরে লক্ষ্য করছি। 3 জন্মই ওর এই অবস্থা। বিয়ের অল্পদিন পরেই বিধবা হচ্ছে। অথচ কি ভালোবাসার পিপাসা ওর। হ্যাঁ, স্থূল ভালোবাসা, কিন্তু সেই স্থূলের মধ্যে দিয়েই সূক্ষ্মে আমাদের গতি হয়। ঠাকুর বলছেন মনমোহন মিত্রের বিধবা ভগ্নীকে, সে বলছে যখন যে সে তার ভাইপোকে বড় ভালোবাসে, ঠাকুর বলছেন, আহা, ওকেই তুমি গোপাল রূপে সেবা করো। অথচ কি ভালোবাসার পিপাসা ওর, কি প্রেম ও প্রবণ হৃদয়। আর দেখছো তো, গরিব ঘরের মেয়ে। পুষ্পের হৃদয় গলে গেল অভাগী বালিকার জীবনের ইতিহাস শুনে। চোখে জল এলো। কিন্তু আপনার তো অসীম শক্তি, সে বললে দেবীকে, আপনি তো ইচ্ছে করলেই ওর উপায় করে দিতে পারেন। দেবী বিষণ্ণ মুখে বলল, তা হয় না পুষ্প, তা হয় না। কেন হয় না? চলো তোমায় দেখাবো। তুমি আগে যাও, আমি কিছু পরেই যাব। যতীনকে নিয়ে তুমি চলে যাও। লক্ষ লক্ষ মাইল চোখের পলকে অতিক্রম করে পুষ্প এলো ওদের বুড়ো শিবতলার বাড়িতে। যতীনকে সঙ্গে নিয়ে তারপর সে চলে এলো সুধাদের বাড়ি। সুধাদের বাড়ি তখন বর এসেছে। মেয়েরা হুলুধ্বনি দিয়ে শাঁখ বাজিয়ে বরকে এগিয়ে নিয়ে এলো। সুধার সেখানে যাবার উপায় নেই। বাড়ির বিধবা মেয়ে, মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে আজ তার সামনে থাকবার এতটুকু জো নেই। সবাই তাকে ধিক্কার দিচ্ছে তার মন্দ কপালের জন্য। তবুও সে কৌতূহল দৃষ্টিতে ঘরের জানলার গরাদ ধরে উঠোনের দিকে চেয়ে দাঁড়িয়ে বর দেখছে। কৌতূহল অল্পক্ষণের জন্য
তার শোককেও জয় করেছে। সবাই যখন বর এসেছে বলে আনন্দ করে হৈ হৈ করে ছুটে যাচ্ছে, তখন এই কিশোরীর মনটাও যেন মুহূর্তের মধ্যে ছুটে যেতে চাইছে ওদের সঙ্গে। পুষ্প এসে সুধার পাশে দাঁড়ালো। সুধা যে আত্মা হিসেবে উচ্চ শ্রেণীর তা তখনই বুঝলো পুষ্প, কারণ পুষ্পের প্রভাব সে তখনই নিজের মনের মধ্যে অনুভব করলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই যে অনেকে, যেমন অনেকের কোনো হেলদোল হয় না, সে বুঝতেই পারে না ভালো বা খারাপ, বিভিন্ন ভাইব্রেশন, বিভিন্ন ভাব তরঙ্গ। আবার অনেকের, ওই যে বললাম, সে হয়তো কোনো ক্ষতিও করেনি, অসুবিধাও করেনি, কিন্তু তবু সেই স্থানটি তার কাছে বদ্ধ, দমবন্ধকর মনে হয়। সে সেই জায়গায় কিরকম হাঁসফাঁস করতে থাকে, তার শরীরে একটা অস্বস্তি হয়। আবার কখনো কখনো এমন জায়গা, এই যেমন গতকাল অর্চনালয়ের কথা বারবারই বলছিলাম প্রথম পর্বে আমাদের পাঠচক্রের, যে ওই জায়গাটি খুব ছোট, হয়তো বেশি স্থান সংকুলন হয় না, কিন্তু ভক্তদের মনের যে একটা আনন্দ, একটা ভাব, এবং ঠাকুর এমনভাবে প্রেমানন্দে বসে আছেন, এটা সবাই অনুভব করবে। আর দেবেন দাদার মুখের দিকে চাইলেও সেটি বোঝা যায়। দেবেন দাদা আজও আমাদের আকর্ষণ করছেন প্রেমা ভক্তির পথে, ঠাকুরকে যাতে আমরা ভালোবাসতে পারি সেই পথে। তিনি গৃহীর আদর্শ, ঠাকুর গৃহী শ্রেষ্ঠ, সন্ন্যাসী শ্রেষ্ঠ। তাই ঠাকুরের বৃত্তে যারাই আসবে তাদের তো উত্তরণ ঘটবেই, এবং এই উত্তরণ হয়তো প্রথম পর্যায়ে যখন রূপান্তর ঘটতে শুরু করে তখন বোঝা যায় না, বোঝা যায় পরে একটু একটু করে। তারপর জীবনে সব যেন শেষ হয়ে যায়নি মনে হলো, কারণ পুষ্পের প্রভাব সে তখনই নিজের মনের মধ্যে অনুভব করলে সুধা, তার ভারী মনটা তখনই হালকা হয়ে গেল। আমাদেরও কিন্তু এরকম হয়, আমরাও হয়তো খুব মন খারাপ করে বসে আছি, হঠাৎ কেউ একজন এলো, এসে আমাদের সঙ্গে এমনভাবে কথা বলতে লাগলো, বা ফোনেও এমনভাবে কথা বললো, আমরাও বলি আহা তুমি আমার মনটা ভালো করে দিলে, বা তোমার সঙ্গে কথা বলে আমার যেন ভেতরটা হালকা হলো। এটা তো আমরাও বুঝি। জীবনে সব যেন শেষ হয়ে যায়নি, আরো অনেক কিছু বাকি আছে। জীবনের তো সবে শুরু, বহু দূরের পথ, কোথায় কোন বাঁকে নক্ষত্রের মতো সারা রাত জেগে আছে। বনফুলের দল চাঁদের আলোয় জ্যোৎস্নাময় হয়ে আছে সে জায়গা, আবার আশা ফুটে ওঠে মনে। এই আশাই আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। হতাশা, আশার বিপরীত যে হতাশা মানুষকে মৃত্যুতে ঠেলে দেয়। মৃত্যু মানে, আমাদের গুরুদেব বলতেন, দেহ ছেড়ে চলে যাওয়া নয়, মৃত্যু মানে হতাশা বিষাদে ডুবে যাওয়া। গৌরী মায়ের কথা যদি আমরা স্মরণ করি, মনে পড়ে যাচ্ছে গৌরী মাকে কি অসম্ভব স্ট্রাগল করতে হয়েছে, অথচ তিনি একদিনের জন্যেও হতাশ হননি। 4 আনা পয়সা দিত, গৌরীমা গিয়ে 1.5-2 ঘন্টা বসে আছে, কখন বাড়ির কর্তার সময় হবে তবে সে ওই 4 আনা পয়সা দেবে। মায়েরা আজও যেভাবে বলেন, একদিনের তরেও হতাশ হননি, কারণ গৌরীমা বলতেন আমায় যে এ কাজে নামিয়েছে সব তারই, সুতরাং কাজে জয় হলেও তারই জয়, আমার কোনো ভূমিকা নেই। আবার যদি কাজটা ঠিক মতো নাও হয় তাহলে তো সে, তার জন্যেও আমার কোনো দুঃখ নেই, তিনি তার কাজ এগিয়ে নিয়ে যাবেন। সেই একটা অদ্ভুত আশায় সুধার মনটা যেন আবার নতুন করে জেগে উঠল। যতীন দেখলে একটি আত্মা অনেকক্ষণ থেকে বিবাহ সভায় এদিক থেকে ওদিকে ঘোরাঘুরি করছে। এই যে আশা ফুটে উঠল সুধার মনে, তখন তার মনের মধ্যে তার স্বামীর প্রতি
যে গভীর ভালোবাসা, নিঃস্বার্থ যে ভালোবাসা, তার একটা আনন্দের উচ্ছ্বাস জেগে উঠল। এইবার যতীন দেখছে সেই বিবাহ সভায় অনেকক্ষণ থেকে একটি আত্মা ঘোরাঘুরি করছে। যতীনকে সে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে সে এসে বলছে, আপনি কে? আপনি এখানে কেন? যতীন বললে, আপনিই বা কে? আমি এই বিধবা মেয়েটির স্বামী, ওকে একটু সান্ত্বনা দিন আজ। আমি চেষ্টা করছি কিন্তু পারছি না। আপনাকে দেখে বুঝেছি। যতীনকে বলছে, আপনি উচ্চ স্বর্গের মানুষ, আপনি যা পারবেন তা আমি পারবো না। তাই আপনাকে জিজ্ঞেস করছিলাম, আপনি এখানে কেন? এই মেয়েটির দুঃখে একটি দেবীর মন গলে গেছে। যতীন বলছে, তিনি পাঠিয়েছেন এখানে আমাদের। কই, আর কেউ তো নেই এখানে, আপনি তো একা। যতীন বুঝতেই পারলো ব্যাপারটা। পুষ্প পাশেই ছিল। সুধার স্বামী খুব উঁচু দরের আত্মা নয়, ওরা দেখেই বুঝেছিল। এখন বুঝলো যে সে পুষ্পকে দেখতে পাচ্ছে না। যতীন কথাটা বললে সুধার স্বামী বিনীতভাবে তাকে এবং পুষ্পকে প্রণাম জানালে। বললে, আমি বড় কষ্ট পাচ্ছি ওর জন্যে, কিন্তু কিছু করবার নেই। ও যখন ঘুমিয়ে থাকে তখন ওকে সান্ত্বনা দেবার চেষ্টা করি, কিন্তু আমার চেয়ে ওর অবস্থা উন্নত, আমার ক্ষমতা নেই কিছু করার। আজকে এই অবধি শুনি, কারণ এর পরের প্রসঙ্গে একবার ঢুকে গেলে আর থামা যাবে না। অর্থাৎ এই সুধাকে তার স্বামী লক্ষ্য করছে, স্বপ্নের মধ্যে চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে সাহায্য করতে পারছে না। কারণ সুধার আত্মা উচ্চ স্তরের তুলনামূলকভাবে, আর তার স্বামীর আত্মা কিন্তু তা নয়। তাই সে তাকে কোনোভাবে হেল্প করতে পারছে না। আমরা অনেক সময় শুনি তো যে স্বপ্নে মৃত মানুষকে দেখছে, যাকে ভালোবাসে, যার প্রতি আসক্তি, যার প্রতি টান। এইভাবে সূক্ষ্ম জগতে যে কত কর্মকাণ্ড বিস্তৃত, তা আমরা নিজেরাও বুঝতে পারি না। তাহলে আজকে এই অবধি শুনলাম। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আর আবার দেখা হবে আগামীকাল। শ্রী শ্রী রামদাস কাঠিয়া বাবা, তার প্রসঙ্গ আমরা শুনছি, আরো মানে বিস্তারিত শুনতে থাকবো। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আর বৃহস্পতিবার গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের পাঠচক্র স্থগিত থাকবে। আর বুধবার তো মাতৃভাবেই আমাদের পুরো সন্ধ্যেটা কেটে যায় মাতৃ অনুধ্যানে। জয় রাম কৃষ্ণ।